এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর মেকওভারটি, যেখানে তোমরা খুব সুন্দর একটা কাট ক্রিজ এন্ড খুব পারফেক্ট একটা বেস কিভাবে করতে হয় তা শিখে যাবে। সো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ফুল ভিডিও। অফ ক্যামেরায় আমি আমার আইব্রোটা করে নিয়েছি। এখন আমরা আই বেসটা সেট করব। যারা আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি টার্ট শেপের একটা কনসিলার নিয়ে আমি আমার আই বেসটা করছি। আমার শেড হচ্ছে ফেয়ার। আমি রিয়েল টেকনিকের একটা ব্রাশের সাহায্যে এটাকে ভালোমতো ব্লেন্ড আউট করে দিচ্ছি। কনসিলারটি আমি সুন্দর করে প্রেস করে করে বসাচ্ছি যেন জায়গা থেকে সরে না যায়। আমি এটাকে ড্র্যাগ করছি না, আমি জাস্ট ট্যাবিং মোশনে এই ব্রাশের সাহায্যে এটাকে সুন্দর করে ব্লেন্ড আউট করে দিচ্ছি। এটার জন্য কোনো পাউডার ইউজ করতে হয় না, এটা নিচে নিচেই সেট হয়ে যায়। সো টার্টি শেপের এই কনসিলারটা খুবই ফুল কভারেজ একটা কনসিলার এন্ড এটা দিয়ে আই বেস করলে অনেক সুন্দর হয়, তাই এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কনসিলার। এন্ড অল্প একটু অ্যাপ্লাই করলেই এটা পুরো লিড কভার করে। সো এটা খুবই 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 ফুল কভারেজ একটা কনসিলার এন্ড আই বেসের জন্য এটা খুবই পারফেক্ট। ওকে, আমার দুইটা চোখই করা শেষ। এখন আমরা এটাকে সেট হওয়ার জন্য একটু টাইম দিব, দেন আমি নেক্সট স্টেপে যাব। আজকে প্যালেট হিসেবে ইউজ করব মরফির জ্যাকলিন হিল ভলিউম 2। এটা খুবই সুন্দর একটা প্যালেট। এটা খুবই সুন্দর একটা প্যালেটের। এখানে সব ওয়ার্ম টোনের কিছু শেডস আছে, প্লাস তুমি বার্গেন্ডি, পার্পল, মারুন, ইয়েলো অ্যান্ড কিছু ওয়ার্ম ব্রাউন শেডও তুমি পেয়ে যাবে। এটা খুব সুন্দর একটা প্যালেট, অনেক সুন্দর একটা প্যালেট অ্যান্ড প্রত্যেকটা কালার তোমার ওয়ারেবল। অ্যান্ড চলো দেখি এটার পিগমেন্টেশন কেমন অ্যান্ড এটার আউটপুট কি আসে। প্রথমেই আমি এই ইয়েলো কালারটা নিচ্ছি, এটা আমি অ্যাজ এ ট্রানজিশন শেড ইউজ করছি অ্যান্ড আমি চাচ্ছি এটা একটু পপ আপ হোক, তাই আমি আস্তে আস্তে একটু একটু করে নিয়ে এটাকে বিল্ড আপ করব। রিয়েল টেকনিকের একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এটিকে সার্কুলার মোশনে ব্লেন্ড করছি অ্যান্ড বারবার টাইম নিয়ে ব্লেন্ডিং করতে হবে, কোনো হার্শলাইন থাকা যাবে না। ওয়াও, এটা পিগমেন্টেশন দেখতেই পাচ্ছ অনেক ভালো অ্যান্ড তেমন একটা ফল আউট হচ্ছে না অ্যান্ড খুবই সুন্দরভাবে তোমার আই শ্যাডোটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড আই শ্যাডো ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি রিয়েল টেকনিকের ক্রিজ ব্রাশ, ঠিক আছে। অ্যান্ড এই ইয়েলো কালারটা আমি অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে আমি আমার ফুল ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড আমি এটাকে জাস্ট সার্কুলার মোশনে, দেখতেই পাচ্ছ কিভাবে ব্লেন্ড করছি। সো এইভাবে আমরা ব্লেন্ড করে নিব আস্তে আস্তে করে। এন্ড আমি চাচ্ছি ইয়েলোটা আরেকটু ডার্ক হোক, সো আমি আরেকটু আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করব। অ্যাজ আই সেড আমি ইয়েলো কালারটা একটু বোল্ড চাচ্ছি, যার কারণে আমি বারবার নিয়ে এটাকে বিল্ড আপ করছি অ্যান্ড বারবার নেওয়ার কারণে কালারটা আস্তে আস্তে ডার্ক হবে। আমি এখন পর্যন্ত অনেক কাট ক্রিজ করেছি, বাট এরকম ইয়েলো কালার কম্বিনেশনে আমার কাট ক্রিজ করা কখনোই হয়নি। সো আমি চিন্তা করলাম কেননা এইরকম একটা টিউটোরিয়াল মেক করে ফেলা যাক। অ্যান্ড অনেকদিন যাবত আমি টিউটোরিয়াল দিচ্ছিলাম না, তো আমি ট্রাই করবো এখন থেকে রেগুলার হওয়ার জন্য অ্যান্ড রেগুলার টিউটোরিয়াল আপলোড করার জন্য। আমি আমার ক্রিজ লাইনে দেওয়ার জন্য স্ক্রিনে দেখানো শেডটি নিচ্ছি এবং একটি শেডার ব্রাশের সাহায্যে আমার ক্রিজ বরাবর জাস্ট একটু লাইন ড্র করছি অ্যান্ড আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করছি। সো আমি জাস্ট ক্রিজ বরাবর এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিব, জাস্ট আমার ক্রিজটাকে একটু ডেফিনেশন দেওয়ার জন্য।
এই কালারটা আমি বেশি অ্যাপ্লাই করব না, আমি হচ্ছে আবার আমার ব্লেন্ডিং ব্রাশে সুইচ করছি এন্ড এটাকে ভালো মতো আমার যে ট্রানজিশন শেড আছে ওইটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। আই লুক করার জন্য ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, সো তোমাকে অনেক ভালো মতো ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার হার্শ লাইন রিমুভ হচ্ছে। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার ট্রানজিশন শেডের সাথে সেকেন্ড শেডটাকে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি, যেন দুইটা শেড একসাথে মিক্স হয়ে যায় এবং হার্শ লাইন না থাকে। সময় নিয়ে ভালো মতো ব্লেন্ডিং করতে হবে, কোনো তাড়াহুড়া করার দরকার নেই। ওকে, দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে আমার সেকেন্ড শেডটা ব্লেন্ড করে দিলাম। এখন আমি থার্ড আরেকটা শেডের দিকে সুইচ হচ্ছি, আমি আরেকটু ছোট একটা ব্রাশের সাহায্যে। এন্ড আমি কিন্তু আমার ব্রাশ চেঞ্জ করছি, এটা একটু খেয়াল করে দেখতে হবে আমি কোন কোন ব্রাশগুলো নিচ্ছি। সো এটা রিয়েল টেকনিকেরই আরেকটা ব্রাশ, এটা হচ্ছে তোমার স্মাজ ব্রাশ। সো এই স্মাজ ব্রাশটা দিয়ে আমি আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করব আরেকটু ডার্কার একটা শেডের সাহায্যে। ফার্স্টে আমি এই ছোট স্মাচ ব্রাশের সাহায্যে শেডটাকে প্লেস করে দিচ্ছি, তারপর আমি একটা শেডার ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করব। শেডার ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর আমি আরো ভালোভাবে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করব। এন্ড আমার সেকেন্ড যে ব্রাশটা ছিল এটা একটা শেডিং ব্রাশ, এই শেডিং ব্রাশের সাহায্যে আমি আমার থার্ড শেডটাকে সুন্দর করে ব্লেন্ড আউট করে দিচ্ছি। আমি আবারও আমার ব্লেন্ডিং ব্রাশটা, ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমি আমার আপার সাইডটাকে আবার ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো হার্শ লাইন না থাকে। অ্যান্ড মেক শিওর তোমার আই লুকে বা তোমার আই শ্যাডো ব্লেন্ডিং এর সময় কোনো হার্শ লাইন যেন না থাকে। লাস্ট যে শেডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে জি মানে। জি মানে আমি জানি না এরকম নাম ওরা কি জন্য রেখেছে। সো এই শেডটা দিয়ে আমি আমার জাস্ট আউটার পোর্শনটাকে একটু ব্লেন্ড করে দিব। আমি একটু ডার্ক চাচ্ছি কালারটা, সো আমি এখানে যে ব্ল্যাক আইশ্যাডোটা আছে টেম্পট্রেস তার নাম, তো ওইটা দিয়ে আমি জাস্ট একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি। ওকে, লাস্টে আমরা আবার ফিনিশিং দিতে পারবো, নো ওয়ারিস। এখন আমরা যেটা করব আমাদের মেইন পার্ট যেটা হচ্ছে কাট ক্রিজ। সো কাট ক্রিজের জন্য আমি আবারও সেম কনসিলারটাই নিব, যেটা দিয়ে আমি আমার আই বেজটা ক্রিয়েট করেছিলাম। আমি সেম ওই কনসিলারটাই নিচ্ছি, নিয়ে আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার কাট ক্রিজটা ক্রিয়েট করব। সো কাট ক্রিজ কিভাবে পারফেক্টলি করতে হয় এটা মুখে বোঝানো পসিবল না, একটু দেখে বুঝে নিতে হবে এন্ড প্র্যাকটিস করতে হবে।
আমি খুব আস্তে আস্তে করছি, অ্যান্ড কাট ক্রিজের সময় কথা না বলাই বেটার। তো আমি এখন আর কোনো কথা বলবো না, আমি জাস্ট কাটক্রিজ সুন্দর হওয়ার জন্য একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে কাটক্রিজ করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে হবে অলওয়েজ, তাহলে কাটক্রিজটা খুব ডিফাইন ভাবে করা যাবে। অবশ্যই খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে টাইম নিয়ে কাটক্রিজটা করতে হবে, তাড়াহুড়ো না করাই বেটার কাটক্রিজ করার ক্ষেত্রে, না হলে কাটক্রিজ নষ্ট হয়ে যেতে পারে। একটা সুন্দর পারফেক্ট কাট ক্রিজ ক্রিয়েট হয়ে গেল। সো এটাকে আমরা একটু সেট হওয়ার জন্য টাইম দিব, অ্যান্ড আমি কোনো পাউডার ইউজ করছি না এটার উপর, কারণ এটা নিজে নিজেই সেট হয়ে যায়। অ্যান্ড এখানে পাউডারটা ইউজ না করলে একটু পিগমেন্টেশনটা ভালো পাওয়া যায় আইশ্যাডোর, এর জন্য আমি আর এক্সট্রা পাউডার এখানে ইউজ করছি না। কাটক্রিজের উপর আমি টেকনিকের হট ফয়েল থেকে এই গোল্ডেন কালার শেডটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি একটা শেডিং ব্রাশের সাহায্যে এটাকে প্রেস করে করে বসিয়ে দিচ্ছি। আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা আঙুল ইউজ করতে পারেন, আমি আঙুল ইউজ করতে চাচ্ছিলাম না, যার কারণে আমি একটা শেডিং ব্রাশ দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এটা একটু টাইম বেশি লাগে, বাট সুন্দর মতো অ্যাপ্লাই হয়ে যায়। টেকনিকের এই হট ফয়েল প্যালেটটির প্রত্যেকটা শেড পিগমেন্ট টাইপের এবং খুবই ক্রিমি, সো সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। তোমরা আরো ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য আঙুল ইউজ করতে পারো, তারপর একটা ব্রাশ দিয়ে এটার ফিনিশিংটা দিতে পারো। আমি আঙুল অ্যাপ্লাই করিনি, ডাইরেক্ট ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমি জাস্ট আমার এই আউটার কর্নারটা ব্লেন্ড করে দিব, যেন কোনো হার্শ লাইন না থাকে। আমি আগের সেই সেম শেডই নিয়েছি, জি মানি অ্যান্ড টেমট্রেস, দুইটাকে একসাথে মিক্স করে আমি আউটার কর্নারটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যেন আমার কাট ক্রিজের হার্শ লাইনটা না দেখা যায়। সো উই আর অলমোস্ট ডান উইথ আওয়ার আইশ্যাডো। এখন আমি আমার এই চোখটাকে সেম একইভাবে হচ্ছে করে নেব, একটু পরেই ফেরত আসছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বেস মেকআপে। বেস মেকআপের জন্য আমি আমার ফেসটাকে একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিব। আমরা ইউজ করব একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি অ্যাস্ট্রাল সফটের কোকো বাটার। এই ময়শ্চারাইজারটার স্মেল অনেক সুন্দর, অ্যান্ড এটা যেহেতু একটু থিক কনসিস্টেন্সি, আমি উইন্টার সিজনে এটা ইউজ করি, অ্যান্ড যেহেতু এখন হালকা হালকা শীত এসে পড়েছে, তো এই ময়শ্চারাইজারটা এখন ইউজ করা যাবে। তো এটা ইউজ করার সাথে সাথে এটা একটা গ্লোই ইফেক্ট দেয়, অ্যান্ড একটু গ্রিজি টাইপের একটা টেক্সচার। সো যাদের ড্রাই স্কিন তারা ইজিলি এটা ইউজ করতে পারবেন, অ্যান্ড ময়শ্চারাইজারটা ইউজ করার ফলে আমাদের ফেসটা একটু হাইড্রেটেড হবে, যার কারণে আমাদের বেসটা খুব সুন্দর অ্যান্ড স্মুথ হবে। নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার। আমি প্রাইমার হিসেবে ইউজ করছি অ্যাবসোলুট নিউ ইয়র্কের একটি প্রাইমার। সো এটা অ্যাপ্লাই করার সাথে সাথে ফেসটা একদম সুপার সফট অ্যান্ড সিল্কি হয়ে যায়।
সো ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করছি NYX অ্যান্ড অ্যাবসোলুট নিউ ইয়র্কের ফাউন্ডেশন। দুইটা ফাউন্ডেশন আমি একসাথে মিক্স করে আমার একটা স্কিন টোনের সাথে পারফেক্ট শেড আনবো, দেন হচ্ছে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো দুটি ফাউন্ডেশনে অনেক বেশি ফুল কভারেজ ফাউন্ডেশন, অ্যান্ড আমি অল্প অল্প করে আমার ফেসের এক সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওয়েলডের একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ফাউন্ডেশন খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। যে কোনো স্পঞ্জ অথবা অবশ্যই ভালো কোয়ালিটির স্পঞ্জ অথবা একটা বাফিং ব্রাশ আর ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আপনারা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারেন। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে বেশি পছন্দ করি, এর জন্য আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি। অবশ্যই ফাউন্ডেশনটাকে ড্যাবিং মোশনে ব্লেন্ড করতে হবে, তাহলে ফাউন্ডেশন সুন্দর করে ফেসের মধ্যে বসবে। দেখতেই পাচ্ছ এটা কতটা ফুল কভারেজ, আমার দুই সাইড কম্পেয়ার করে দেখলেই বুঝবে যে ফাউন্ডেশন, দুইটা ফাউন্ডেশনই খুবই ফুল কভারেজ অ্যান্ড আমার অনেক পছন্দ। খুব হেলদি একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে। আমার ফেসে অনেক স্পটস আছে, সো এগুলা খুব সুন্দর করে ফাউন্ডেশন দুইটি কভার করে ফেলবে। সো আমি যখন ব্লেন্ড করব তখনই তোমরা বুঝতে পারবে। আমি আবারও একইভাবে ড্যাবিং মোশনে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি, অ্যান্ড অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে। বেশি ফাউন্ডেশন বা এক গাদা ফাউন্ডেশন একসাথে মুখে দিয়ে ব্লেন্ড করলে ফিনিশিংটা ভালো আসে না। অ্যান্ড কপালে বেশি প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, যতটুকু প্রোডাক্ট আমাদের স্পঞ্জে থেকে যাবে ততটুকু প্রোডাক্ট আমরা স্পঞ্জ দিয়ে প্রেস করে বসিয়ে দিলেই কপালের মেকআপ কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো মতো ব্লেন্ডিং করে ফেললাম। এখন আমরা কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারের জন্য আমি এই দুইটা কনসিলার একসাথে মিক্স করে তারপর অ্যাপ্লাই করব। একটা হচ্ছে কাইলির কনসিলার আর একটা অ্যাবসোলুট নিউ ইয়র্কের কনসিলার। কাইলির কনসিলারটা আমি পছন্দ করি কারণ হচ্ছে এটা একটু ইয়েলিশ টাইপের একটা শেড, এন্ড আমার কাছে মনে হয় এটা আমার ডার্ক সার্কেল হাইড করতে অনেক বেশি হেল্প করে। এন্ড কাইলি কনসিলারটা খুবই ফুল কভারেজ, যেটা খুবই সুন্দর একটা ইফেক্ট দেয়। এন্ড এটা হচ্ছে তোমার অ্যাবসোলুট নিউ ইয়র্কের একটা কনসিলার। এটা একটা ক্লিক কনসিলার। আর এটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা একদম ইনাফ অ্যামাউন্টে বের হয়ে আসে এন্ড ওয়েস্ট কম হয়। এন্ড এটার ফর্মুলাটা খুব সুন্দর। সো আমি একটা ছোট স্পঞ্জের সাহায্যে আমার কনসিলারটা ব্লেন্ড করে দিচ্ছি। আমি সবসময় এরকম ছোট স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি, কারণ কনসিলার যেহেতু আমরা অল্প স্পেস জুড়ে লাগাই, এরকম ছোট স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে খুব ইজি হয়। এবং যেহেতু ছোট স্পঞ্জ এবং পয়েন্টেড স্পঞ্জ কোনায় কোনায় সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। ভিডিওতে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই দুটো কনসিলার আমার পছন্দ কারণ এই কনসিলারগুলো খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যায় না, সো টাইম নিয়ে ব্লেন্ড করা যায়। সো আমি এটা সেট করার জন্য ইউজ করছি জেকেটের প্রেস পাউডার। প্রেস পাউডার দিয়ে আমি প্রথমেই আমার আন্ডার আই সেট করছি যেন কোনো ক্রিজ না পড়ে, এবং আমার ফুল ফেস একই সাথে সেট করে দিচ্ছি পাউডারটির সাহায্যে। এটি খুবই ফুল কভারেজ একটি প্রেস পাউডার এবং বেসটাকে লং লাস্টিং করতে এবং সেট করতে খুব ভালোভাবে হেল্প করে। এখন চলে যাচ্ছি ব্রোনজিং এর জন্য ইউজ করছি W7 এর ব্রোনজার। এটা আমার ফেসটাকে একটা ওয়ার্ম লুক ক্রিয়েট করতে হেল্প করবে এবং যে সাদাটে ভাবটা আছে আমার ফেসের মধ্যে এটাকে দূর করবে।
একই ব্রোঞ্জার দিয়ে আমি আমার নোজ কন্টুরিংটাও করে নিব। একটা পারফেক্ট লুকের জন্য নোজ কন্টুরিং অনেক ইম্পর্টেন্ট। তোমার নোজ শেপিং ফেসটাকে সুন্দর দেখাতে অনেক বেশি হেল্প করে। নোজ কন্টুরিং নিয়ে যদি তোমরা কোনো ডিটেল ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে একটা নোজ কন্টুরিং এর উপর আমি ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব। দেখো কিভাবে নোজ কন্টুরিং এর মাধ্যমে নোজ শেপ একদম চেঞ্জ করে ফেলা যায়। আমার নোজ এতটা শার্প না আর খাড়া না, বাট নোজ কন্টুরিং এর ফলে নাকটা খুবই শার্প অ্যান্ড খাড়া দেখা যাচ্ছে। নোজ কন্টুরিং শেষ করে আমি চলে যাব বেকিংয়ে। বেকিং আমার ফেসটাকে সেট করতে হেল্প করবে, লং লাস্টিং করবে এবং এই ব্রোঞ্জিংটাকে শার্প করবে। আমি সবসময় এরকম ছোট একটা স্পঞ্জ ইউজ করি যেন বেকিংটা খুব প্রিসাইজলি করা যায়। ওকে, আমার বেকিং ডান। এখন আমি এটাকে একটা ফ্লাফি পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিব। আমি বেকিং করে বেশিক্ষণ রাখতে পছন্দ করি না, কারণ এটা আমার ফেসটাকে ওভার ড্রাই করে দেয়। এর জন্য আমি দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে বেকিংটা ঝেড়ে ফেলে দিই। সো বেকিং করার ফলে আমাদের হায়ার পয়েন্টগুলো হাইলাইটেড মনে হবে অ্যান্ড আমাদের মেকআপটা খুব লং লাস্টিং হবে। তো আমি আমার ব্রোনজিং এর সাথে খুব ভালোভাবে ব্লাশটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি। এন্ড ব্লাশ আমি একটু বেশি বেশি করেই দিব কারণ এটা ফেড হয়ে যায়। আন্ডার আইতে আইশ্যাডো ব্লেন্ড করে আই লুকটাকে কমপ্লিট করছি অ্যান্ড সেম সেই আগের শেডগুলো দিয়েই আমি আন্ডার আইটা করছি। ফার্স্টে ডার্কার শেড দিয়ে আমি স্মাচ ব্রাশ দিয়ে স্মাচ করছি, তারপর শেডার ব্রাশের সাহায্যে একটা লাইটার শেড দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। ওয়াটার লাইনে দিয়ে দিচ্ছি রিমেলের নুড কাজল। এই কাজলটি আমার চোখকে হাইলাইট করবে এবং ন্যাচারাল দেখাতে হেল্প করবে। ল্যাকমি ইনস্টা লাইনার দিয়ে একটি উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। আমার মনে হচ্ছিল উইং লাইনার দিলে আই লুকটার সাথে মানাবে এবং সুন্দর লাগবে। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে দিচ্ছি। মাস্কারা দেওয়ার সময় আমি অনেক সাবধানে মাস্কারা দিই, কারণ দেখা যায় এখানে 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 ধরে যায়। তো আমি খুব সাবধানে আস্তে আস্তে মাস্কারা অ্যাপ্লাই করি। এই অফলাইনে আমি আমার আইল্যাশটা পরে এখনই আসতেছি, জাস্ট একটু ওয়েট করো। সো আই এম ব্যাক। অনেক আরাম লাগে এইভাবে স্প্রে দেওয়ার পর ফ্যান দিয়ে শুকালে। এটা আমার রিসেন্ট ফেভারিট একটা হাইলাইটার। জাস্ট লুক এট দ্য গ্লো।
অ্যান্ড আমি একজন হাইলাইটার ফ্রিক, আমি অনেক হাইলাইটার পছন্দ করি। আমি পারলে এটা দিয়ে গোসল করতাম। অ্যান্ড এই শেডটা হোজোর আই থিঙ্ক 3টা শেড আছে, এটা হচ্ছে শেড নাম্বার 2। সো এটি শ্যাম্পেন গোল্ডেন টাইপের একটা শেড, অ্যান্ড এটা আমাকে এত ভালো স্যুট করেছে মানে বলার বাইরে, আমার অনেক পছন্দ। জাস্ট লুক এট দ্য গ্লো, ওয়াও। এন্ড ইয়েস, আমি আমার পুরো মুখে হাইলাইটার দিয়ে ঘুরে ফেলছি। লিপস্টিক ইউজ করছি মরফি শেড টন্ট। এটা খুবই সুন্দর নুড একটা শেড, অ্যান্ড অরেঞ্জিশও না আবার ব্রাউনও না, মাঝামাঝি একটা শেড। অ্যান্ড অ্যাপ্লাই করলে খুবই সুন্দর লাগে, শুকালেই বুঝবে কি সুন্দর একটা কালার দিবে। হচ্ছে আমাদের ফাইনাল লুক। আশা করি সবার কাছে আজকের লুকটা অনেক ভালো লেগেছে। নেক্সট আরো কি টাইপের লুক তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এন্ড এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এন্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে যেন তোমার সব ভিডিও নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।